হাই বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি, এখন ট্রেনে আছি। এটা শান্তিপুর লোকাল। তো হঠাৎ করেই সব ঠিক হয়েছিল। সব সব লোককে মানে লেডিস স্পেশালে যাচ্ছিলাম শান্তিপুরে, হঠাৎ করেই ঠিক হয়েছিল। বড় মা মন্দিরে গেছিলাম। জানি না, সত্যি কথা সবাই বলে মা না টানলে হয় না, তো তাই দেখো প্রথমে দাঁড়িয়েছিলাম, তারপরে ফটো তুলতে এত ভালো লাগছিল, খুব লাল হয়েছিল পুরো একদম চাদর খেলার মতো। বাইরেটা ভালো লাগছিল, তার মধ্যে প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে ইচ্ছেটা ছিল না। তো হঠাৎ করে যাওয়া প্ল্যান কোনো আগে থেকে কোনো কল্পনা ছিল না, যাবো করছিলাম। তারপরে ওখানে গিয়েছিলাম। তো নৈহাটিটা অ্যাভয়েড করেই চলি, কিন্তু বলে না মা টানলে তো কিছু করার নেই। তো হাঁটতে হাঁটতে আমি আর স্নেহা যাচ্ছিলাম। তো ওই দিক দিয়ে বেরিয়েছিলাম, যেহেতু পেছন দিক দিয়ে, সামনের দিকে আসতে একটু সময় লাগছিল। চারদিকে দোকানপাট দেখতে পাচ্ছিলাম, নৈহাটি ছিল, আর এখন কত পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন দোকানপাট আরও কিছু ছিল না যখন বাবার সাথে মায়ের সাথে আসতাম। তো আমরা আবার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো, মালা কিনবো বলে আমরা আবার রাস্তা পেরোচ্ছি। আর এত গাড়ি দেখে দেখে রাস্তা পেরোতে হয়। যাই হোক, আমি দেখো মন্দিরে ঢুকে গেছি, তখন আরতি হচ্ছিল। আমরা এমন সময় গেছি ওদের বাইরে আরতি হচ্ছিল, তারপর পুজো দিয়ে সেটাইতে বেরিয়ে গেছিলাম। এই দেখো মন্দিরের বাইরেটা কত ভালো লাগছিল, ফাঁকা ছিল, কিন্তু বেশি সময় লাগেনি। তারপর এরকম রং ছিল না, তাড়াতাড়ি দেখো কত সুন্দর করে হয়ে যাচ্ছে। আর আশেপাশে দোকান আছে, সবার কাছ থেকে নিয়ে এসেছিল। আর দেখো ওনারা আমাকে জয় বড়মা লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি সময় নৈহাটি লোকালে উঠে গেছিলাম। নৈহাটি লোকাল তো একদম ফাঁকা ছিল, ফাঁকা দেখতে পাচ্ছি। এখন আমরা নৈহাটি থেকে ট্রেনে উঠে গেছি। আমি আর স্নেহা আছি। তো পুজো দিয়ে মন্দিরে ই করে তারপরে মোগলাই খেলাম। খেতে পারিনি, নিয়েছি বাড়ির জন্য, কারণ এখান থেকে আমার বাবা সবসময় মোগলাই নিয়ে যেত, তো সেই কারণে এখান থেকে নিয়েছি। বাবা নিয়েছে টাকাগুলো ঠিকঠাক মতন।